বিশ্ববিদ্যালয়কে বলা হয় প্রাচ্যের অক্সফোর্ড। ঢাকা বিশ্ববিদ্যালয় গতকাল 106তম বর্ষে পদার্পণ করলো, অর্থাৎ 106 বছরের পুরনো একটা বিশ্ববিদ্যালয়। যেই বিশ্ববিদ্যালয় বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে, 52-এর ভাষা আন্দোলন, 62 শিক্ষা আন্দোলন থেকে শুরু করে 70-এর 69 গণঅভ্যুত্থান, 71-এর মুক্তিযুদ্ধ এবং সম্প্রতি 2024 সালের যে গণঅভ্যুত্থান, সেই গণঅভ্যুত্থানে খুবই অভূতপূর্ণ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এই বিশ্ববিদ্যালয়ের যে রাজনৈতিক গুরুত্ব, রাজনৈতিক যে ভূমিকা, ঠিক একই রকম কিন্তু এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের গবেষণা খাতে জ্ঞান বিজ্ঞানের যে উন্নতি, জ্ঞান বিজ্ঞানের যে বিভিন্ন শাখাগুলিতে অবদান রাখা, সেই জায়গাগুলিতেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা আছে। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক মনির চৌধুরী থেকে শুরু করে জ্যোতির্ময় গুহ ঠাকুরতা থেকে শুরু করে অসংখ্য গুরুত্বপূর্ণ মানুষ এই বিশ্ববিদ্যালয়ে তৈরি হয়েছেন। এই বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞানী সত্যেন বোস তৈরি হয়েছেন। এরকম গুরুত্বপূর্ণ অবদান রাখা মানুষ কিন্তু এই বিশ্ববিদ্যালয় তৈরি করেছে। অর্থাৎ এই বিশ্ববিদ্যালয়ের একদিকে রাজনৈতিক, অন্যদিকে যে জ্ঞানতাত্ত্বিক যে গুরুত্ব, সেই জায়গা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গবেষণা সহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের শিক্ষা সংশ্লিষ্ট, শিক্ষার্থীদের যে নিরাপত্তা সংশ্লিষ্ট যে খাতগুলো আছে, সেই খাতগুলোতে পর্যাপ্ত পরিমাণ বরাদ্দ দেওয়া দরকার। এখন যে প্রশ্নটা আসলে যে এই বরাদ্দ কেন কম হয়, আসলে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বরাদ্দের ব্যাপারটা বাংলাদেশ রাষ্ট্রের যে পরিচালনার নীতি, সেটার সাথে যুক্ত। আমরা দেখি যে বারবার সরকার বদলায়, কিন্তু সরকার বদলানোর পরেও বিশ্ববিদ্যালয় সম্পর্কে সরকারের যে দৃষ্টিভঙ্গি এবং শিক্ষা সম্পর্কে যে রাষ্ট্রের যে দৃষ্টিভঙ্গি, সেই দৃষ্টিভঙ্গির কিন্তু কোনো পরিবর্তন হয় না। আমরা দেখছি স্বাধীনতার পর থেকে এই 55 বছর পার হয়ে যাওয়ার পরেও বারবার যে সরকাররা দেশ চালিয়েছে, যে সরকারগুলি ক্ষমতায় এসেছে, প্রত্যেক সরকার শিক্ষা খাতকে অবহেলার চোখে দেখেছে, শিক্ষা খাতকে গুরুত্ব দেয়নি, শিক্ষা খাতে পর্যাপ্ত বরাদ্দ দেয়নি। ইউনেস্কো সহ যে সকল প্রতিষ্ঠানগুলি শিক্ষা নিয়ে গবেষণা করে, তাদের পরামর্শ হচ্ছে, সুপারিশ হচ্ছে, শিক্ষা খাতে ন্যূনতম জিডিপি 4 থেকে 6% বরাদ্দ দিতে হবে। কিন্তু আমরা দেখলাম কিছুদিন আগে আমাদের যে জাতীয় বাজেট হলো, সেই জাতীয় বাজেটে শিক্ষা খাতে বরাদ্দ দেওয়া হলো মাত্র 2%। অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাজেট কিন্তু রাষ্ট্রীয় বাজেটের সাথে যুক্ত। রাষ্ট্রীয় বাজেট যতটুকু দেওয়া হয়, সেইটার ক্ষেত্রে শিক্ষা খাতে কম, এবং সেইখানে ঢাকা বিশ্ববিদ্যালয়কে খুবই অল্প পরিমাণ বরাদ্দ দেওয়া হয়। আপনারা জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন 1400 কোটি টাকা বরাদ্দ তারা প্রত্যাশা করে ইউজিসির কাছে, সেখানে মাত্র 1033 কোটি টাকা দেওয়া হয়। এই টাকাটা নিশ্চয়ই খুবই কম। দেখেন, একটা রাষ্ট্র কতটা উন্নত হবে, একটা রাষ্ট্র কতটা এগিয়ে যাবে, সেটা নির্ভর করে সেই রাষ্ট্রের শিক্ষা ব্যবস্থা কতটা উন্নত সেটার উপর, এবং সেই দেশের শিক্ষা ব্যবস্থা কীরকম হবে সেটা নির্ভর করে একটা বিশ্ববিদ্যালয়ের, সেই দেশে যে বিশ্ববিদ্যালয়গুলো আছে, সেই বিশ্ববিদ্যালয়গুলির যে চিত্র, সেটার উপর। কিন্তু আমরা দেখি আমাদের বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা আবাসন সংকটে ভোগে, তারা ক্যান্টিনে খাবার খেতে পায় না, পুষ্টিসম্পন্ন খাবার পায় না।